মরশুমে যখন বাড়িতে তাল বিভিন্ন রকম বড়া করা হয় তাল দিয়ে এবং তালের নানান রকম পদ তৈরি করা হয় যখন বাড়িতে, তখন সেই তালের ফেলে দেওয়া বীজ বা তালের ফেলে দেওয়া সেই শাঁসের যে সেই খোল, তা দিয়েই অদ্ভুত শিল্পকর্ম বানিয়ে ফেলেছে দুর্গাপুরের শ্যামপুর লাগোয়া মানাচরের বাসিন্দা অর্পিতা মজুমদার। অর্পিতা দুর্গাপুরের ITIতে পড়াশোনা করে। ছোটোবেলা থেকেই তার ছবি আঁকার শখ, বিভিন্ন ধরনের সে ছবি আঁকতে ভালোবাসে এবং বিভিন্ন ধরনের ছবি এঁকে সে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এই যে তালের যে খোল, তাল বার করে নেওয়ার পরে যে খোল পড়ে থাকে বা যেটাকে আমরা তাল শাঁস বলি, সেটা থেকে নানান রকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব তৈরি করা, নানান মনীষীর মূর্তি তৈরি করা এবং নানান ধরনের বিভিন্ন পশু পাখি, এরকম নানান আঙ্গিক এই তালের এই যে বীজ, সেটাকে দিয়ে সে যে গড়ে তোলে এবং তা অনন্য প্রতিভার প্রমাণ দেয়। একটা গ্রামীণ জায়গায় বসে এইভাবে এই শহরের বুকে শেষ প্রান্তে একটা এইরকম মানার মতো জায়গায় থেকে যে এইরকম শিল্পকর্ম সে করতে পারে, তার জন্য প্রশংসা করেছেন অনেকেই। বাবা যখন তাল নিয়ে এসেছিল, তালের যখন সিজন ছিল, তখন মা তাল যখন ছাড়াচ্ছিল, তখন তালে প্রচুর পরিমাণে আমি দেখলাম যে শাঁস রয়েছে। তখন আমার মাথায় আসলো যে এটা দিয়ে কিছু একটা করা যেতে পারে। তো তালটাকে ভালোভাবে ধুয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তৈরি করলাম, যেটাতে সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি এবং প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি সকলের। 13 মিলিয়নেরও উপরে ভিউজ গেছে। আমি পেন্সিল পোর্ট্রেট আঁকি, ক্যানভাস পোর্ট্রেট আঁকি, এছাড়াও চারকোল পোর্ট্রেট, এছাড়াও নানান ধরনের হাতের কাজ, মাটির থালায় প্রতিকৃতি তৈরি করা, নানান ধরনের। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।